সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে আমাদের কাছে যে প্রশ্ন করেছে বাংলাদেশ রাজশাহী থেকে, তিনি আমাদের কাছে প্রশ্ন করেছে যে দাদা, বায়োভিটা এক্স এটার কাজ কি করে থাকে বেশিরভাগ। এখন দেখো, বায়োভিটা এক্স এটা একটা দুর্দান্ত ওষুধ। এই ওষুধটা কিন্তু সহসাই সব জায়গায় পাওয়া যায় না, আর এটার রেজাল্ট কিন্তু 100-এ 100 কাজ করে থাকে। কারণ এটার মূল কাজ কিন্তু জৈবিক, অর্থাৎ জৈবন ফিরিয়ে আনা। এটা ব্যবহার করলে যে গাছের জৈবন থাকে সেই জৈবনটা পুনরায় দ্রুত ফিরে আনে। একদম ভরপুর। যে এটা একটা খারাপ ভাষা হলেও, খারাপ কায়দায় না বোঝাতে পারলেও আবার তোমরা বুঝতে পারবে না। যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো আমি সেইভাবেই আলোচনা, এটা যেভাবে ডিকশনারিতে দেওয়া থাকে এবং এর যে মূল উপাদানগুলো যেগুলো কাজ করে থাকে সেগুলোর কাজই হচ্ছে এইভাবেই লেখা আছে বা এইভাবেই রয়েছে, এবং এইটার কাজও কিন্তু এইভাবেই 100% করে থাকছে। এজন্য আমাকে সব রকম মিলিয়ে তোমাদের বলতে হচ্ছে যে জৈবন পাই যেই সময় যে গাছের, সেই গাছে সেই জৈবন শক্তিটা কিন্তু প্রথমত বেশি থাকে। আর এই শক্তিটা কিন্তু কিছু কিছু গাছে চলে যায়, দেখা যাচ্ছে বেশি ফল নেওয়ার ক্ষেত্রে চলে যায়, বা বিভিন্ন ধরনের গাছে ভিটামিন ব্যবহার করার পরে কিন্তু এইসব জৈবন যে গাছে থাকে সেই জৈবনটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রেই কিন্তু বায়োভিটা এক্স সেই জমিতে, যে জমিতে গাছগুলো রয়েছে সেই সকল গাছে, যে সকল গাছগুলো রয়েছে যে পাতা হয়েছে এমন গাছে, বা যে গাছে দেখা যাচ্ছে পাতা হয়ে গেছে বা ফল ফুল নিয়ে নিয়েছে, অনেক গাছের জোর নাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই বায়োভিটা এক্সটা ব্যবহার করতে হবে। আর এটা বায়োভিটা এক্সটা ব্যবহার করলে কী কী কাজ করে থাকে দেখো, নতুন জৈবন গাছে ফিরিয়ে আনে, এবং গাছে প্রচুর পরিমাণ ফুলজালি আনে, এবং গাছের শিকড়কে করে প্রচুর পরিমাণ শক্তিশালী, যা গাছ পায় অনেক জৈবন শক্তি, বা গাছ পায় অনেক বল, যার শক্তির কারণে গাছে কিন্তু ফুল ফল অনেক হয়ে থাকে। এবং এইটা কিন্তু ব্যবহার করলে গাছেও ফলও কিন্তু সুন্দরভাবে মোটা তাজা হয়। এবং এর যে আরও কিছু গুণগত মান রয়েছে বা এর দেওয়ার নিয়ম রয়েছে, সেটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতেই বলে দেবো। বায়োভিটা এক্সের দেওয়ার নিয়ম বা এর গুণগত মান আরও কী কী কাজ করে থাকে। কিন্তু যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো। তো চলো আমি সেই বিষয়টা আলোচনা করে থাকি। বায়োভিটা এক্সের দেওয়ার নিয়ম কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। তার মধ্যে প্রথম নিয়মটা রয়েছে, তুমি যদি গাছে অল্প বয়স গাছে যদি ব্যবহার করে থাকো, সেই গাছে দেখা যাচ্ছে একটা দুটো পাতা বের হয়েছে, সেই গাছে যদি স্প্রে করে থাকো তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে 1 লিটার জলে কিন্তু তোমাকে 1.5 মিলি বা 1 মিলি করে স্প্রে করতে হবে। এবং যদি এটার আরেকটা পদ্ধতি রয়েছে, নতুন গাছ বা পুরাতন গাছ সকল ক্ষেত্রেই কিন্তু এটার জটিল একটা পদ্ধতি রয়েছে এবং দুর্দান্ত পদ্ধতি। সেই পদ্ধতিটা হচ্ছে এটা শিকড়ে, অতএব গাছের শিকড়ে যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে দুর্দান্ত কিন্তু 100% কাজ করে থাকবে। স্প্রে করলেও করবে, কিন্তু শিকড়ে দিলে পারে বেশি পারফেক্ট কাজ করে থাকে। এটা ব্যবহার করার নিয়ম রয়েছে, কিন্তু 1 লিটার জলে অনেকজন ভাবছে মাটিতে দিলে কেমনভাবে দিতে হবে। তার জন্য 1 লিটার জলে কিন্তু তুমি 2 থেকে 3 মিলিও ব্যবহার করতে পারবা, বা 4 মিলি ব্যবহার করতে পারবা 1 লিটারে। যদি তুমি জমিতে বা গাছের গোড়াতে তুমি দিয়ে থাকো, 1 লিটার জলে কিন্তু 2 থেকে 3 মিলি পানিতে বা জলেতে স্প্রে করে ভেজাল করে তুমি গাছের গোড়াতে এইভাবেও দিতে পারো, বা যেটা ভাবে তুমি দিতে পারো সেভাবে দিলে পারে গাছে কিন্তু যে জৈবন চাহিদা 5 থেকে 7 দিন পরেই তুমি কিন্তু গাছের যে জৈবন চাহিদা বা গাছের যে সুন্দর আকৃতিটা পাবে সেটা কিন্তু বুঝতে পারবে। এজন্য যদি পারো অবশ্যই আমি তোমাদেরকে বলবো বায়োভিটা এক্সট্রা কিন্তু তোমরা গাছের শিকড়ে ব্যবহার করতে পারো। শিকড়ে ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট করে থাকে। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তারপর এটার বোঝাতে হলে আমাকে লং করতে হবে। তোমরা আমাদের ভিডিওটি দেখছো যারা, লাইক করবে। তো যারা বায়োভিটা এক্সট্রা ব্যবহার করছো না, বায়োভিটা এক্সট্রা ব্যবহার করো। ব্যবহার করলে 1 লিটার জলে কিন্তু 3 থেকে 4 মিলি ব্যবহার করে শিকড়ে ব্যবহার করতে পারো। আর গাছে যদি স্প্রে করে থাকে তাহলে 1 লিটার জলে কিন্তু 1 মিলি বা 2 মিলি করে ব্যবহার করতে পারো। এটা গাছে স্প্রে করে দিতে পারো, শিকড়ের ক্ষেত্রে কিন্তু বেশি দিতে পারবে। তো এখন এটা যারা এখনও ব্যবহার করেনি, যাদের গাছ শুকিয়ে যাচ্ছে, গাছে জোর নাই বা এনার্জি নাই, গাছে প্রচুর পরিমাণ রোগ দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রেও তোমরা এটা ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট হবে। বায়োভিটা এক্সট্রা কিন্তু বর্তমানে খুবই চাহিদা এর কারণেই, কারণ এটা রেড পিক আপ কাজ করে থাকে।
আর এটা ব্যবহারের নিয়ম রয়েছে তোমার 15 দিন যদি শিকড়ে দাও তাহলে 15 দিন পর পর ব্যবহার করতে পারবে। আর যদি তুমি গাছে স্প্রে করে থাকো তাহলে 7 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারবে। দর্শক, তারপরেও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপে নক দেবে বা কমেন্ট করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কী বিষয়টা তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, সেই বিষয়ে আলোচনা করে থাকবো। তো দর্শক, সে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে থাকবো। ততক্ষণ তোমাদের প্রশ্নর অপেক্ষায় থাকলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো। যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পেজকে ফলো করে রাখো। ধন্যবাদ।